বাড়িওয়ালার যন্ত্রণায় ঘুমাতে না পেরে খোদ বাড়িওয়ালাকেই ছুরিকাঘাতে হত্যা করলেন ভাড়াটিয়া। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভাড়াটিয়া মোর্শেদ এমনটাই জানান। বাড়িওয়ালা রনি ও তার বন্ধুদের যন্ত্রণায় ঘুমাতে না পেরে অতিষ্ঠ হয়ে ছুরিকাঘাতে তাকে হত্যা করেছেন তিনি। বিভিন্ন রকম তাদের ভিতরে একটা মনস্তাত্ত্বিক দূরত্ব ছিল। ঠিকই তারই ধারাবাহিকতায় 25 তারিখ রাত 2:30 থেকে 3টার সময় এই রনি তার কিছু লোকজনকে নিয়ে সেখানে তাস খেলতেছিল। তো এই তাস খেলতে দিবে না এটা নিয়ে তাদের ভিতরে ঝগড়া বিবাদ হয়। এক পর্যায়ে তাকে মারার চেষ্টা করে রনি, তখন সে ছুরি বের করে এর ভিতরেই তাকে কোপায়। পুলিশ সূত্রে জানা যায়, মোর্শেদ তেজগাঁও থানার পশ্চিম নাখালপাড়া শিয়া মাজার এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন। তিনি যে বাসায় ভাড়া থাকতেন সেই বাসার মালিক রনির পরিবার। মোর্শেদকে যে কক্ষ ভাড়া দেওয়া হয় সেই কক্ষেই রনি ও তার বন্ধুরা গভীর রাত পর্যন্ত তাস ও মাদক সেবন করতেন। তাদের এই খেলার জন্য মোর্শেদকে প্রায় দেরিতে ঘুমাতে হতো। এ নিয়ে তাদের মধ্যে বেশ কয়েকবার বাকবিতণ্ডাও হয়। এটা হচ্ছে 25 তারিখ দিবাগত রাত 3টার দিকে ঘটনাটা ঘটে। রনি এদের নিজস্ব আপনার জায়গাটা হচ্ছে যে আমাদের শিয়া মসজিদের ঢাল বলি আমরা, যেটা হচ্ছে নাখালপাড়ার ভিতরে একটা জায়গা, অত্যন্ত ঘনবসতিপূর্ণ একটা জায়গায়। এইখানে রনিদের কিছু ঘরটর আছে, তারা ভাড়া দেয়। তো এই মোর্শেদ হচ্ছে যে মার্ডারার, সে হচ্ছে যে এখানে ছোট একটা রুম নিয়ে এসে ভাড়া থাকে। গত 25 মে রাতে মোর্শেদের ভাড়া নেওয়া কক্ষে রনি ও তার বন্ধু মশিউর, বায়েজুদুল ইসলাম, আবিদকে নিয়ে তাস খেলছিলেন। মোর্শেদ ঘরে আসার পর তাদের মধ্যে আবার বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে মোর্শেদ ছুরি দিয়ে রনিকে এলোপাথাড়ি কোপাতে থাকেন। এ সময় রনির বন্ধুরা চিৎকার করলে রনির ভাই রফিক ছুটে আসেন। তিনি বাধা দিতে চাইলে তাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যান মোর্শেদ। গুরুতর আহত অবস্থায় রনি ও রফিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই জামালপুর পালিয়ে যান মোর্শেদ। ভালো রকম আহত করে, মানে ভীষণ রকম আহত করে সে ছুরি ফেলে সেখান থেকে চলে যায় এবং তার গ্রামের বাড়ি হচ্ছে জামালপুরের মাদারগঞ্জ। সেই পথে সে রওনা দেয়। আমাদের কাছে খবরটা আসার সাথে সাথে আমরা ঘটনাস্থলে আমাদের পুলিশ যায়। ভিকটিমকে আমরা চিকিৎসা দেওয়ার চেষ্টা করি। হসপিটালে যাওয়ার পর ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। আমাদের কয়েকটা টিম এটা নিয়ে কাজ শুরু করি, যেহেতু মার্ডারার আমাদের কাছে ওখানে স্থানীয় সাক্ষ্য এবং গ্রুপের ভিতরে যারা ছিল তাদের সাক্ষ্য ভিত্তিতে আমরা কনফার্ম হওয়ার পরে তাকে ধরার জন্য আমরা টিম বিভিন্ন জায়গায় প্রেরণ করি। আমাদের তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা যখন জানতে পারি সে মাদারগঞ্জ যাচ্ছে, আমরা মাদারগঞ্জ থেকে তাকে ধরে নিয়ে আসি। গতকাল 25 মে জামালপুর জেলার মাদারগঞ্জ থানার চর ভাটিয়ালি এলাকা থেকে পুলিশ কৃষকের ছদ্মবেশে গিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতার মোর্শেদ জামালপুর জেলার মাদারগঞ্জ থানার চর ভাটিয়ালি গ্রামের মৃত শহীদ আহমেদের ছেলে।